ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পরে রোগী বা রোগীর ফ্যামিলির যে প্রশ্নটা সবাই প্রথম মাথায় আসে সেটি হলো, ডক্টর আমার ক্যান্সার কোন স্টেজে আছে, ফাইনাল স্টেজ বা লাস্ট স্টেজ মানে কি? আসুন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করি ক্যান্সারের স্টেজিং মানে আসলে কি এবং কেন এটি ক্যান্সার ট্রিটমেন্টের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অংশ। সহজ কথায় ক্যান্সারের স্টেজিং মানে হচ্ছে ক্যান্সার আমাদের শরীরের ভিতরে কতদূর ছড়িয়েছে তার একটি সহজ মানচিত্র বা ম্যাপ। ধরুন আপনি কোথাও ঘুরতে বেরিয়েছেন, আপনি যদি ম্যাপ না জানেন তাহলে কোথায় কোন রাস্তায় যেতে হবে জানতে পারবেন না, রাস্তার কোনখানে বাঁক নিতে হবে জানবেন না, এবং কোন গন্তব্যে পৌঁছাবেন এটাও জানবেন না। ঠিক তেমনি স্টেজিং ছাড়া ক্যান্সারের ট্রিটমেন্ট মানে হচ্ছে অন্ধকারে তীর ছোড়ার মতো। স্টেজিং আমাদেরকে বলে দেয় ক্যান্সার কোথায় আছে, কত দূর পর্যন্ত ছড়িয়েছে এবং কোন দিক থেকে ক্যান্সার কোষকে অ্যাটাক করতে হবে। স্টেজিং থেকে আমরা চারটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাই। সেগুলি হলো, 1 নম্বর, ক্যান্সার কোথায় আছে, অর্থাৎ কোনো পার্টিকুলার অর্গানে নাকি আশেপাশেও ছড়িয়েছে। 2, ক্যান্সার কত বড়, অর্থাৎ টিউমারের সাইজ কত, ছোট, বড় নাকি অনেক বড়। 3, ক্যান্সার লিম্ফ নোড বা লসিকা গ্রন্থিকে অ্যাটাক করেছে কিনা। লিম্ফ নোড হলো আমাদের শরীরের বা বডির চেক পয়েন্ট। লিম্ফ নোড আক্রান্ত হলে ক্যান্সারের স্টেজিং অ্যাডভান্স চলে যায়। 4 নম্বর, ক্যান্সার অন্য কোনো জায়গায় ছড়িয়েছে কিনা, অর্থাৎ মেটাস্ট্যাসিস ডেভেলপ করেছে কিনা, যেমন লিভার, ফুসফুস, হাড় বা ব্রেন। স্টেজিং এর জন্য যে সিস্টেমটি ব্যবহার করা হয় সেটি হলো TNM সিস্টেম। পুরো ওয়ার্ল্ডে স্টেজিং এর জন্য এই সিস্টেম ব্যবহার করা হয়। টি মানে হলো টিউমার, অর্থাৎ টিউমার বড়, ছোট বা আশেপাশে ঢুকেছে কিনা। এন হলো লিম্ফ নোড বা টিউমার আশেপাশে কোনো লসিকা গ্রন্থিতে ছড়িয়েছে কিনা। 3 হলো বা এম হলো মেটাস্ট্যাসিস, অর্থাৎ টিউমার দূরের কোনো অর্গানে ছড়িয়েছে কিনা। এই তিনটির কম্বিনেশনে তৈরি হয় স্টেজ 1, 2, 3, 4। এটি শুধুমাত্র কোনো নাম্বার নয়, এটি টিউমার বা ক্যান্সারের বিহেভিয়ারকে বোঝায়। স্টেজিং ছাড়া ট্রিটমেন্ট অসম্ভব। কেন? ধরুন দুজন পেশেন্টের একই ক্যান্সার আছে কিন্তু তাদের মধ্যে স্টেজ আলাদা। একজনের স্টেজ 1, অপরজনের স্টেজ 3। তাহলে কি তাদের ট্রিটমেন্ট এক হবে? কখনোই না। স্টেজ ছাড়া আপনি জানতে পারবেন না আপনার অপারেশন বা সার্জারির দরকার আছে কিনা, আপনার রেডিওথেরাপির দরকার আছে কিনা বা আপনার কেমোথেরাপির দরকার আছে কিনা। এখন স্টেজ 1 মানে কি? স্টেজ 1 মানে হচ্ছে টিউমার খুব ছোট, এখনো কোনো লসিকা গ্রন্থি বা লিম্ফ নোডকে আক্রমণ করেনি এবং এখনো পর্যন্ত দূরের কোনো অর্গানে ছড়ায়নি। এক্সাম্পল, আপনার ঘরের এক কোণে একটি আগুন জ্বলছে। স্টেজ 1 মানে কি? আগুনটা একটা কোণে সীমাবদ্ধ আছে, ঘরের অন্য কোনো প্রান্তে ছড়ায়নি। এখনো পর্যন্ত জল ঢাললে আগুনকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব। লাকিলি বেশিরভাগ ক্যান্সারই স্টেজ 1 এ ধরা পড়ে। এটি সাধারণত অ্যাক্সিডেন্টাল বা স্ক্রিনের মাধ্যমে ডায়াগনোসিস হয়। এক্সাম্পল, ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, প্যাপ স্মিয়ার, আল্ট্রাসোনোগ্রাফি বা ম্যামোগ্রাফি, রুটিন হেলথ চেকআপ। অর্থাৎ সাইন সিমটম না থাকলেও স্ক্রিনিং অত্যন্ত জরুরি। এখন আসি প্রাইমারি ক্যান্সারের স্টেজিং এর জন্য কি কি ট্রিটমেন্ট অপশন এভেলেবেল আছে। প্রধান বা মেইন ট্রিটমেন্ট সেটি হলো সার্জারি বা টিউমারকে পুরোপুরি তুলে ফেলা। ক্ষেত্রে টিউমার মার্জিন সুনিশ্চিত করা হয় এবং কখনো কখনো রেডিয়েশন বা কেমোর কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু সবকিছু ডিপেন্ড করে টিউমারের ধরন এবং বায়োলজির উপরে। স্টেজ 1 ক্যান্সারের ক্ষেত্রে প্রগনোসিস বা বাঁচার সম্ভাবনা কতটা? সাধারণভাবে বললে স্টেজ 1 ক্যান্সারে আক্রান্ত পেশেন্টদের ক্ষেত্রে 5 বছর বেঁচে থাকার সম্ভাবনার হার প্রায় 85 to 95%। কিন্তু মনে রাখা দরকার, স্টেজ কেবলমাত্র একটি অংশ। স্টেজের পাশাপাশি টিউমারের ধরন, বায়োলজি, ট্রিটমেন্ট এবং ফলো আপ
সবই গুরুত্বপূর্ণ। প্রাইমারি স্টেজে থাকা ক্যান্সারের পেশেন্টরা যে সমস্ত ভুল ধারণার শিকার হন তার মধ্যে অন্যতম হলো স্টেজ 1 মানে খুব ছোট বিষয়, চিকিৎসার কোনো দরকার নেই, এটি ভুল। স্টেজ 1 মানে চিকিৎসা না করালে ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা থাকে, পেশেন্টকে ফলো আপে রাখতে হয় এবং ডায়েট বা লাইফস্টাইল চেঞ্জ করতে হয়। এখন আসি স্টেজ 2 ক্যান্সার মানে কি। স্টেজ 2 মানে হচ্ছে স্টেজের 1 থেকে ক্যান্সারের বা টিউমারের সাইজ সামান্য বড়, টিউমার এখনো একটা অর্গানের মধ্যেই সীমাবদ্ধ আছে বা আশেপাশে খুব সামান্য পরিমাণে একটা বা দুটো লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি ইনভলভ হতে পারে, কিন্তু ভালো দিক ক্যান্সার এখনো দূরের কোনো অর্গানে ছড়ায়নি। স্টেজিং এর ক্ষেত্রে লিম্ফ নোড কেন এত গুরুত্বপূর্ণ? লিম্ফ নোড হলো আমাদের শরীরের সিকিউরিটি চেক পয়েন্ট। লিম্ফ নোড ইনভলভ হওয়া মানে বোঝায় ক্যান্সার একটু এগিয়েছে কিন্তু শরীরের দূরের কোনো অর্গানে এখনো ছড়ায়নি, এবং এই স্টেজে অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট দিলে ক্যান্সারকে নিয়ন্ত্রণে বা কন্ট্রোলে আনা সম্ভব। স্টেজ 2 ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্ট হিসাবে শুধুমাত্র একটা ট্রিটমেন্ট যথেষ্ট নয়, একাধিক ট্রিটমেন্ট বা কম্বিনেশন ট্রিটমেন্ট দেওয়া হয়। সার্জারি করা হয় শুধুমাত্র টিউমারটাকে তুলে ফেলতে, পাশাপাশি কেমো দেওয়া হয় যাতে মাইক্রোস্কোপিক টিউমার সেল ধ্বংস হয়, এবং রেডিওথেরাপি দেওয়া হয় সেই সমস্ত জায়গায় যেখানে হাই রিস্ক এবং লোকাল কন্ট্রোল বেশি দরকার। এই কম্বিনেশন থেরাপির উদ্দেশ্য একটাই, কিওর করার চান্সকে যতটা সম্ভব বাড়ানো। এখন স্টেজ 2 তে আক্রান্ত ক্যান্সার পেশেন্টদের বাঁচার সম্ভাবনা বা প্রগনোসিস হার কতটা? স্টেজ 2 তে আক্রান্ত ক্যান্সার পেশেন্টদের 5 ইয়ার সার্ভাইভাল রেট প্রায় 65% টু 85%, কিন্তু এটি ডিপেন্ড করে ক্যান্সারের টাইপ, টিউমার বায়োলজি, এজ, ট্রিটমেন্ট এবং ফলো আপের উপরে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটি যে এই স্টেজ এখনো কিউরেটিভ। এই স্টেজে থাকা পেশেন্টদের মধ্যে যে ভুল ধারণাটি থাকে সেটি হলো স্টেজ 2 মানে অনেক দেরি হয়ে গেছে। ভুল। সঠিক তথ্য, এই স্টেজে এখনো কিওর করা সম্ভব। এখন আসা যাক স্টেজ 3 ক্যান্সার মানে কি। স্টেজ 3 মানে হচ্ছে ক্যান্সারটা টিউমারটা বেশ বড় হয়েছে, বেশ কয়েকটি লিম্ফ নোড আক্রান্ত হয়েছে এবং শরীরের এবং অর্গানের বাইরে কিছুটা ছড়িয়েছে, কিন্তু ভালো দিক এটা যে ক্যান্সার এখনো দূরের কোনো অর্গানে ছড়ায়নি। সেই কারণে এই স্টেজকে বলা হয় লোকালি অ্যাডভান্স ডিজিজ। ট্রিটমেন্টের দিক থেকে শুধুমাত্র একটা ট্রিটমেন্ট স্টেজ 3 এর জন্য যথেষ্ট নয়, এক্ষেত্রে কম্বাইন্ড মোডালিটি ট্রিটমেন্ট ব্যবহার করা হয়। কেমোথেরাপি দেওয়া হয় টিউমারটাকে ছোট করার জন্য এবং লুকানো টিউমার কোষকে ধ্বংস করার জন্য। রেডিওথেরাপি দেওয়া হয় লোকাল কন্ট্রোল বাড়ানোর জন্য এবং লিম্ফ নোড পরিষ্কার করার জন্য। সার্জারি করা হয় কিছু সিলেক্টিভ কেসে যখন টিউমার রিসেক্টেবলের ক্রাইটেরিয়াতে পড়ে। এই 3টি কম্বিনেশন ট্রিটমেন্ট হলো স্টেজ 3 এর মূল অস্ত্র। এখন স্টেজ 3 তে প্রগনোসিস বা বাঁচার সম্ভাবনা কতটা? স্টেজ 3 ক্যান্সারে আক্রান্ত পেশেন্টরা সার্ভাইভাল রেট কমে কিন্তু শূন্য হয় না। এই স্টেজে 5 ইয়ার সার্ভাইভাল রেট প্রায় 40 টু 60%। এগেইন এটি ডিপেন্ড করে ক্যান্সারের টাইপের উপরে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ট্রিটমেন্ট কমপ্লিট করা এবং মাঝপথে থেমে না যাওয়া। সব থেকে বেশি যে ভুল ধারণার শিকার হন এই স্টেজের রোগীরা সেটি হলো স্টেজ 3 মানে হোপলেস। ভুল। এই স্টেজেও পর্যাপ্ত এবং সঠিক সময়ে ট্রিটমেন্ট নেওয়ার ফলে রোগকে কিওর করা সম্ভব। সব থেকে লাস্ট আসে স্টেজ 4 বা ফাইনাল স্টেজ ক্যান্সার। এটি এমন একটি স্টেজ যেটি শোনার পরে রোগী এবং রোগীর পরিবারের মানসিক মনোবল সম্পূর্ণ ভেঙে দেয়। স্টেজ 4 মানে হচ্ছে ক্যান্সার বা টিউমার নিজের অর্গানের বাইরে ছড়িয়েছে। এই স্টেজে ক্যান্সার কোষ বা টিউমার কোষ দূরের কোনো অর্গানে পৌঁছেছে, এটি ব্রেন, ব্রেস্ট বা বোন হতে পারে, যেটিকে মেটাস্ট্যাসিস বলে। মূল কথা, এই স্টেজে ক্যান্সার পুরো শরীরে ছড়িয়েছে। এই স্টেজে থাকা রোগীরা সব থেকে বড় যে ভুল ধারণার শিকার হন সেটি হলো স্টেজ 4 মানে আর কিছু করার নেই। আজকের দিনে কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপির মাধ্যমে এই স্টেজের রোগীরাও বহু বছর ধরে বাঁচছেন এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন। আজকের দিনে স্টেজ 4 মানে হচ্ছে ক্রনিক ডিজিজের মতো ম্যানেজেবল একটি ডিজিজ। এই স্টেজে থাকা ক্যান্সার পেশেন্টদের ট্রিটমেন্টের ক্ষেত্রে মূল লক্ষ্য হলো জীবনযাপনের মান উন্নত করা এবং আয়ু বৃদ্ধি করা, অর্থাৎ যতদিন সম্ভব
ভালো রাখা, শ্বাসকষ্ট, ব্যথা বা রক্তক্ষরণ কমানো। রোগীর পাশাপাশি পরিবারও চিকিৎসার একটি অন্যতম অংশ। পরিবার যদি সাহস দেয়, ভুল তথ্য থেকে দূরে রাখে এবং চিকিৎসায় সহযোগিতা করে, তাহলে রোগীর আউটকাম অনেক ভালো হয়। অর্থাৎ স্টেজ 4 মানে দীর্ঘ যুদ্ধ, কিন্তু যুদ্ধে শেষ নয়। আজকের দিনে দাঁড়িয়ে স্টেজ 4 মানে জীবন শেষ নয়, স্টেজ 4 মানে নতুন ভাবে বাঁচতে শেখা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন।